অফলাইন এবং অনলাইনে আমি পড়াইছি তো। জি স্যার। ওই লাইনে আমি যেগুলো পড়াইছি সেগুলো টোটালটাই পড়তে হবে। জি স্যার। তো যাই হোক, প্রথমে তোমাদের পড়াইছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি, তাই কি না? জি স্যার। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে যেখানে কি কোশ্চেন, তোমাদের কোশ্চেনটা আগে ক্লিয়ার করে আমাকে বলতে হবে, তারপরে তার অ্যান্সার। সেখানে কিছু ডেফিনেশন, শুরুতেই একটা ডেফিনেশন কিছু পড়াইছি, তারপরে কমন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে সেগুলো পড়ানো হয়েছে। এরপরে কমন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেমন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, এগুলো পড়ানো হয়েছে, তাই কি না? জি স্যার। ওগুলো পড়েছো? জি স্যার, মোটামুটি দেখেছি স্যার। স্যার এর মধ্যে যে স্যার প্রমাণগুলো যেগুলো স্যার মানে কয়েকটা থিওরিটিক্যাল প্রমাণ ছিল স্যার, ওগুলাও তো আমাদের সবাইকে দেখতে হবে স্যার, নাকি শুধু ম্যাথ করলেই হবে? কেমন প্রমাণের একটা বলো। স্যার একটা প্রমাণ করেছিলেন যে স্যার, প্রুভ দ্যাট দ্য সাম অফ অল অবজারভেশনস ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো, এরকম স্যার। আরো আরো প্রমাণ ছিল স্যার কিছু। সাম অফ অল অ্যারিথমেটিক মিন ইজ জিরো, মানে অবজারভেশনস ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো। অবজারভেশন, ওটা ওই চ্যাপ্টারে না কোন চ্যাপ্টারে? লেকচার কত লেকচারে পড়াইছিলাম মোটামুটি? স্যার এটা, স্যার এটা স্যার মোডের সংজ্ঞা পড়ানোর পরে ওই ওই দিনই পড়িয়েছিলেন, বা তারপরের দিন পড়িয়েছিলেন স্যার। মানে ওই পাঁচটা সংজ্ঞা হওয়ার পরে, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি এর পরে যে স্যার অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, মোড, মিডিয়ানের সংজ্ঞা পড়ানোর পরে এটা পড়িয়েছিলেন। আহ, তাও আমি দেখছি যে কোশ্চেনটা পড়ছো। আমি তোমার কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। জি স্যার। কি কোশ্চেনটা? হ্যাঁ, ওটা করতে হবে আর কি। হ্যাঁ, জি স্যার, এরকম স্যার তিনটা প্রমাণ করিয়েছিলেন স্যার। ওইটা একটা আরো, হ্যাঁ তিনটে, ওইটা ঠিকই আছে, ওগুলো পড়তে হবে। জি স্যার। পড়তে হবে, পড়তে হবে।
আমি আর একটু ওয়েট করেন, অন্য একটা বিষয় দেখতেছি। হ্যাঁ, এখন তোমরা আরো কি কি প্রশ্ন, ওই যেগুলো বললে 3টা কোশ্চেন, 3টা কোশ্চেনের মধ্যে একটা ছিল, কোশ্চেন গুলো আমি পেয়েছি ওই জায়গাটায়। Prove that the sum of the deviation of all observation from arithmetic mean is 0. এইটা ছিল আমার বলা কোশ্চেন, সেটা পড়তে হবে। ওটা একটা ছোট্ট বিষয়, ওটা প্রমাণ করে দেওয়া হয়নি, না হোমওয়ার্ক দেওয়া আছে? হ্যাঁ, হ্যালো। স্যার স্যার জি এটা মনে স্যার হয় পড়ানো আছে। হয়নি স্যার, ডেভিয়েশনেরটা স্যার। স্যার ডেভিয়েশনেরটা কি স্যার পড়ানো হয়েছিল? হ্যাঁ, না তুমি একটা প্রথম যে কোশ্চেনটা করলে, জি স্যার। prove that sum of the deviation of all observation from arithmetic mean is 0, এই কোশ্চেনটা পড়াইছে। ও জি স্যার। প্রথম যে কোশ্চেনটা করছিলে সেটা পড়াইছে, ওটা ছোট্ট একটা প্রমাণ, জি স্যার, ছোট প্রমাণ। জি স্যার। ওটা সলভ করে দেওয়া হয়নি, মানে জি ক্লাসেই স্যার। পড়ানো হয়। জি স্যার, ক্লাসে সলভ করানো হয়েছিল স্যার, মানে বলতেছিলাম কি স্যার, এই প্রমাণগুলোকে তাহলে আমাদের করতে হবে ম্যাথের পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরের প্রমাণ ছিল to prove that the sum of the square of the deviation of all of a set of values in is minimum when taken about mean. এই কোশ্চেনটা পরের কোশ্চেন মনে হয়, তাই না? জি স্যার। এটাও পড়তে হবে। For a non-zero observation, prove that AM greater than GM greater than HF. জি স্যার। এটাও পড়তে হবে। এই তো এই চ্যাপ্টারের কোশ্চেন শেষ। হ্যাঁ, এখানে জি একটা ম্যাথ পড়ানো হয়েছিল, তাই না? জি স্যার। ম্যাথ মানে প্রবলেম সলভ। অ্যারিথমেটিক মেন, হারমোনিক মেন, জিওমেট্রিক মেন বের করার জন্য মিডিয়ান, মোড। স্যার ওগুলো স্যার অ্যারিথমেটিক মিন বের করার সময় আমরা যখন স্যার এর মানটা যে স্যার অ্যাজিউম করে নিই, ওটা কি স্যার হচ্ছে স্যার মানে যেটা মিডিল পার্টে থাকবে সেটার মধ্যে স্যার যে মিড ভ্যালু হবে সেটাই হবে সব সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিড ভ্যালু হবে যদি ওই ডাটার সংখ্যা বা রোর সংখ্যা যদি ইভেন হয়, তাহলে মিড ভ্যালু তো দুইটা আসবে না? জি স্যার। ওটার মধ্যে যে কোনো একটা সিলেক্টেড করলে হবে, ভাই একটা আমরা গেস করলে হয়ে যাবে। জি স্যার। দুটো যদি আসে সেক্ষেত্রে, কারণ রো সংখ্যা যদি অড হয় তাহলে একটা পাবে মিড,
আর তাছাড়া ডাটার মান খেয়াল ফ্রিকোয়েন্সি কতগুলো আছে এটা বুঝে মিড ভ্যালু ওই ফ্রিকোয়েন্সি মিডল ফ্রিকোয়েন্সি তার মধ্যে ঘটতেছে এটাও খেয়াল রাখতে তাহলে আচ্ছা এরপরে বলো নেক্সট কোশ্চেন কি তোমাদের প্রথম চ্যাপ্টার বা প্রথম লেকচারের দিকে গেল এই লেকচারটার নাম ছিল প্রাথমিক ওই যে বললাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার গেল এরপরে স্যার এরপরে স্যার আমাদের পড়ানো হয়েছিল স্যার মেজার্স অফ লোকেশন মেজার্স অফ লোকেশন মেজার্স স্যার ওখানে স্যার Measures of- কোয়ার্টাইলস ডেসাইলস পার্সেন্টাইলস এগুলো পড়িয়েছিলেন আর একটা ম্যাথ করিয়েছিলেন মেজার্স অফ লোকেশন না মেজার্স অফ ডিসপারশন আচ্ছা মেজার্স অফ লোকেশন এখানে কোয়ার্টাইল ওখানে ডেফিনেশন ছিল একটা জি স্যার মানে একটা ডেফিনেশন ছিল কোয়ান্টিটিস ওখান থেকে কোয়ার্টাইলস ডেসাইল পার্সেন্টাইলস আর একটা প্রবলেম ছিল জি স্যার প্রবলেম একটা হোমওয়ার্ক মনে হয় দিয়েছি তাই না জি স্যার একটা অঙ্ক করেছিলেন স্যার হোমওয়ার্ক গুলো অ্যাসাইনমেন্টে তো এইখানে বোঝার কি ইয়ে আছে খালি ফর্মুলা দিয়ে মানগুলো করতে হবে জি স্যার এরপরে কি স্যার এখানে স্যার কালকে স্যার একটা অঙ্ক দেখতেছিলাম যে স্যার এখানে স্যার হচ্ছে যেখানে আই ইনটু এন থাকে ওখানে স্যার হচ্ছে কিউ ওয়ান এর সময় ওয়ান হবে মানে মানে ওইটা যেটার কোয়ার্টাইল বের করব সেটা হবে আই এর মান আই না কিউ এর সাথে 1 থাকলে 1 ইনটু এন আর কিউ এর সাথে স্যার। 2 থাকলে 2 ইনটু এন কিউ এর সাথে 3 থাকলে মানে থার্ড কোয়ার্টাইল হলে 3 ইনটু এন এভাবে জি স্যার আর আর স্যার হচ্ছে স্যার এই যে যদি কোয়ার্টাইল হয় তাহলে 4 দিয়ে ভাগ আর যদি স্যার হচ্ছে ডেসাইল হয় তাহলে 10 দিয়ে আর পার্সেন্টাইল হলে 100 দিয়ে ভাগ স্যার হ্যাঁ জি স্যার পরবর্তী লেকচারে তোমাদের পড়াইছিলাম স্যার তারপরে প্রবাবিলিটি শুরু করেছিলেন স্যার প্রবাবিলিটি শুরু করেছিলাম আচ্ছা লোকেশনের পরে ডিসপারশন পড়াইনি স্যার আমার খাতায় এরকম কিছু দেখতেছি না স্যার যদি অন্য কেউ বলতো তাহলে মানে ভালো হতো এই ক্লাসে আরো আছো তো তোমরা কি বলো তোমাদের কি কোনো কোশ্চেন নেই না খালি লিংক দিয়ে বসে আছো লিংক দিয়ে বসে থাকার তো দরকার নাই তোমাদের প্রবলেমে কোথায় কি কারো কোনো কোশ্চেন কোনো সমস্যা মনে হচ্ছে কিনা বা কি জানতে চাচ্ছ এইগুলো নিয়েই আজকের ক্লাস আজকে কোনো স্পেসিফিক লেকচার নাম্বার বা চ্যাপ্টার নয় তোমরা লিংক দিয়ে বসে আছো তোমরা কিছু বলো মেজার্স অফ ডিসপারশন পড়ানো হয়েছে প্রবাবিলিটি থেকে অনলাইনে মনে হয় তাই না হ্যাঁ প্রবাবিলিটি থেকে অনলাইনে পড়ানো হয়েছে না অফলাইনে ছিল প্রবাবিলিটি স্যার অফলাইনে শুরু করেছিলেন স্যার তারপরে স্যার এই মানে অনলাইনেও তারপর আবার প্রবাবিলিটি থেকে শুরু করেছিলেন আর কি স্যার হ্যাঁ অনলাইনে একটা পরে যেহেতু একটা বড় চ্যাপ্টার সেহেতু ওখান থেকে শুরু করেছিলাম জি স্যার স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ কোশ্চেন বলো স্যার একটা ম্যাথ করিয়েছিলেন স্যার যে কম্পিউট দ্য কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ স্কিপনেস ফর দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন স্যার এটা যদি একটু বুঝাই দিতেন ম্যাথটা ভালো হতো তো হোমওয়ার্ক দিয়েছি তাই না
না স্যার, ক্লাসে করিয়েছিলেন। অনলাইনে না অফলাইনে? অনলাইনে স্যার। প্রবাবিলিটির মধ্যে? জি স্যার। তোমাদের মোমেন্টও পড়ায়নি তাই না? না স্যার, স্ট্যাটিস্টিক্সে স্যার এই দুইটা টপিকসই স্যার ছিল, দুইটা ম্যাথ করাইছিলেন স্যার আর থিওরি পড়াইছিলেন। ওহো, প্রবাবিলিটির আগে ওগুলোকে তোমরা স্ট্যাটিস্টিক্স বলছো তাই না? জি স্যার। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর অংশ। তো আর এই তোমার কোশ্চেন ছিল কোথায় বলো আরেকবার, কোশ্চেনটা কি? স্যার, compute the quartile coefficient of skewness for the following distribution. কিউনেস ওটা তো ইয়ার মধ্যেই, কোয়ার্টাইলের নিচে মনে হয় হোমওয়ার্ক দিয়েছে। না স্যার, স্যার পার্সেন্টেজের সংজ্ঞাটা পড়ানোর পর পড়িয়েছিলেন। ও ও, আচ্ছা দেখি কোন লেকচারের মধ্যে, কত নম্বর লেকচার আমি খুঁজে আগে বের করি। হ্যাঁ, ক্যালকুলেট দি কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর দি ফলোইং ডাটা। এইখানে একটা টেবিল দেওয়া আছে, এর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে এটাই তো, ওইটাই তো কোশ্চেন একবার করলো, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল এগুলো বের করে না নিলে এই যে কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, লাস্টে দেখো ওই নো লিখে লিখেছিলেন লাস্টের লাইনে, এখানে অ্যান্সারের আগে একটা ফর্মুলা লিখেছি, যে we know quartile coefficient of skewness Q3 minus 2Q2 plus Q1 divided Q3 minus Q1, এটাই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে Q1 Q2 Q3 আছে, তাই আমরা আগে Q1 মানে ফার্স্ট কোয়ার্টাইল, Q2 মানে সেকেন্ড কোয়ার্টাইল, আর Q3 মানে থার্ড কোয়ার্টাইল, এগুলো ক্যালকুলেশন করে নেব। করে নিয়ে এই ফর্মুলায় বসিয়ে দিলেই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস পাওয়া যাবে। এখন তোমার কোশ্চেন কোথায় আমাকে আর একটু ক্লিয়ার করো। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার আমরা যখন Q1টা বের করব, Q1 এ L1 F1 তারপরে স্মল f1 এই জিনিসগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? L1 মানে কি? ওই রেঞ্জের, দেখো এদের ডান, তোমাদের যেখানে সলভ যেহেতু করে দিয়েছি, নোটেশন দিয়েছি না, তোমাকে আগে শ্রেণী খুঁজে বের করতে হবে কোন শ্রেণীতে এটা ঘটছে। তো Q1 বের করতে যায় 1 × n/4 এইটা মানে কত? এটা মানে ডাইরেক্ট নোটেশন দেওয়া আছে না? হ্যালো, জি স্যার দেওয়া আছে। আমার সাথে হ্যাঁ, তুমি ওই পেজটা বের করেই তো আমার সাথে কথা বলছো। এখানে নোটেশন দেওয়া আছে কি 1 × n/4, n এর মান 1000, মানে এখানে 1000 ফ্রিকোয়েন্সি আছে। তো এখন হচ্ছে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 250 হয়, 250, তাই না? এই জি জি স্যার। 250 কোন রেঞ্জের মধ্যে অবস্থান করছে? 250 ওখানে ডানে দেখো লেখা আছে occurred in 13 to 17, তাই কি না? জি স্যার। 13 to 17 দেখো টেবিল যেটা আমরা ক্রিয়েট করি, টেবিলটা ওটাই, টেবিলটা এখানে খালি লিখেছি ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখা আছে।
তো এখানে শ্রেণী ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা তৈরি করেছি। তো এখন হচ্ছে 13 টু 17 এই রেঞ্জের মধ্যেই কিন্তু 250 অবস্থান করছে। কেমন করে? প্রথম রেঞ্জের মধ্যে 2, দ্বিতীয় রেঞ্জের মধ্যে 108, তাহলে 250 পরের রেঞ্জে গেছে। দেখো এখানে 580 আছে না? তাহলে এর মধ্যে 250 আছে, তাহলে শ্রেণী পেয়ে গেলাম 13 টু 17। এই L1 হচ্ছে লোয়ার লিমিট অফ সিলেক্টেড ক্লাস। তাহলে সিলেক্টেড ক্লাস আমরা পেলাম। আচ্ছা, আমি তোমার সঙ্গে কি তুমি ধরতে পারছো কিছু? জি স্যার, স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা, আমি ওইটার স্ক্রিন শেয়ারিং দিয়ে দিই। আমার এটা সব কপি হয়ে গেছে। তুমি যেখানে চাচ্ছ সেখানে এটা দেখো তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা? দেখা যায়? জি স্যার। এই কোশ্চেনই তো, তাই না? এতে প্রবলেম 1 লেখা আছে। জি স্যার। এখন দেখো এইভাবে টেবিলটা তৈরি করেছি। তোমাদের অফলাইনে পড়াইছি, এখন এটা অনলাইনে সব কপি করে। এখন দেখো ফার্স্ট কোয়ার্টাইল যখন বের করলাম, এই যে 9 এ নোটেশন দেওয়া আছে, যখন 250 পেলাম, এই 250 কোন শ্রেণীর মধ্যে অবস্থান করছে আগে খুঁজে বের করো। এই যে এই শ্রেণীর মধ্যে অবস্থান করছে, এই যে দেখো আমি ব্লক করেছি 13 টু 17। এখানে L1 মানে লোয়ার লিমিট অফ শ্রেণী, বাংলা ইংরেজি মিলে বলতেছি। আর F1 মানে 110। কি করে 110 হলো? ওর পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই এফটা ক্যাপিটাল F1 মানে কিউমুলেটিভ, আর স্মল এফ মানে কিন্তু ফ্রিকোয়েন্সি, আর ক্যাপিটাল এফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। F1 ক্যাপিটাল F1 মানে পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আর এই স্মল F1 মানে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি, আর সি মানে লেন্থ অফ ক্লাস। এটি বসিয়ে দেওয়া হয়েছে। এখন সেকেন্ড কোয়ার্টাইলে যাই, এখানে n এর মান একই আছে, কিন্তু 2 দিয়ে সেকেন্ডের জন্য 2 দিয়ে 2 ইনটু n/4 এটা হিসাব করে এখানে 500 হলো। এই 500 কোন শ্রেণীর মধ্যে অবস্থান করছে? এই 500টাও কিন্তু কোত্থেকে 500 আসবে? শুরুর থেকে 500 দেখো কোথায় আসে, এই শ্রেণীর মধ্যে অবস্থান করছে। তাহলে এখানে লোয়ার লিমিট 13 টু F1 এর মান একই, স্মল ফ্রিকোয়েন্সি একই, সিও একই, বসিয়ে দিলে। পরেরটাই যায়। এই যে Q3 তে এই যে 3 ইনটু n ডিভাইডেড 4, এখানে 750 750 কোন শ্রেণীর মধ্যে অবস্থান করছে? 18 থেকে 22 এর মধ্যে। এইটাতে 150 আছে, কিন্তু এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাব করে আসো, তাহলে সহজ হবে। এই উপরেরটা 2, 110, 690, এইটাতে 750 রেঞ্জ মানে ফ্রিকোয়েন্সি এটাতে পড়ে। বুঝতে পেরেছো? 18 থেকে 22 এই শ্রেণীতে 750 ফ্রিকোয়েন্সি পড়ে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আর সমস্যা নেই। L3 এর মান কি? F3 এর মান কোন F3? F3 এর মধ্যে F মানে দুটোই F আছে, একটা ক্যাপিটাল একটা স্মল। এটা ভালো করে খেয়াল করে করে দেখো, খুব সহজ জিনিস যদি বুঝো। আর এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এই কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস Q3 minus 2Q2 plus Q1 divided Q3 minus Q1, এটা যদি ভুলে যাও তাহলে অঙ্কই ভুল হবে। স্যার এন এর মানটা 1000 কিভাবে আসলো স্যার, একটু যদি বলতেন। কোথায় n এর মান 1000? n এর মান 1000 মানে টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি যে কিউমুলেটিভ শেষে আছে বা ফ্রিকোয়েন্সি সব যোগ করলে 1000। বুঝতে পেরেছো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে যোগ হয়ে হয়ে আসে না,
জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তো মানে এই ছোট হাতের এফ গুলো স্যার যোগ করে করে আসছে স্যার। হ্যাঁ, ওটা যোগ করে, অথবা তুমি ক্যাপিটাল ফ্রিকোয়েন্সি লাস্টে যেটা আসবে এটাও টোটাল ফ্রিকোয়েন্সি, একই কথা। আবার ছোট ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করলেও এটা হবে। জি স্যার। আর এই যে 2 নম্বর, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, আছে না? কি এটা হোমওয়ার্ক নাই? স্যার আমাদের দেননি স্যার এরকম হোমওয়ার্ক স্যার। এটা তোমাদের দেয়নি? না স্যার। পড়েছে, এটা করতে হবে তো, খাতায় লিখে দিচ্ছি তোমাদের। আচ্ছা আচ্ছা, যেটা দেওয়া আছে তোমরা কমপ্লিট করছো, নতুন আর করো না। তোমাদের পরের ব্যাচে এটা দিয়েছি আর কি, পরের ব্যাচে কোর্স কমপ্লিট হয়ে গেছে তো 180 এর, ওদের এটা দিয়েছি। তোমাদের গুলো আমার কাছে আছে, কি করেছি না করেছি ওগুলো আছে, বুঝতে পেরেছো? জি স্যার। সিরিজে আলাদা ফাইলে আছে, যে পরের ব্যাচের নোট থেকে এগুলো ওদেরকে তো অনলাইনে পড়াইছি, আর তোমাদের অফলাইনে। ঠিক আছে, দেইনি যখন, তখন এটা বাদ দিয়ে বাকিগুলো করো। আর কারো কোশ্চেন? স্যার আমাদের ক্লাস টেস্ট 1 এর নাম্বারটা দেওয়া হয়নি স্যার। লাস্টে অনেক নাম্বার কি করবে? আরে তোমাদের সামনে এখন ফাইনাল পরীক্ষা ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করো। লাস্টে তোমাদের নাম্বার কি করবে? হয়তো ভালো নাম্বার পেয়েছো, কিন্তু ওর মধ্যে ভেরিয়েশন আছে, অনলাইনে পরীক্ষা দিয়েছো তো। যারা রাইট টাইমে দিয়েছো তারা ভালোই মার্ক পেয়েছো, 18, 19, 18, 19 এরকম কিছু পেয়েছো। কারণ তোমরা তো সবাই সঠিক করেছো, কিন্তু সাবমিট করতে কারো টাইম নেই, সঠিক টাইম, বাসায় বসে বসে পরীক্ষা দিয়েছো, ওর মধ্যে ছোটখাটো ভুল পেয়েছো। সিটির মার্ক এখনই আমি দিতে চাচ্ছি না, এই কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট সিটি নিচে একটা, আর একটা তোমরা একটা সিটি দিয়েছো না? হ্যালো, স্যার। স্যার আর আমরা একটা, একটা সিটি স্যার অনলাইনে দিছিলাম স্যার, আরেকটা স্যার এই হোমওয়ার্ক গুলো স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে ছিল, তো ওইটা স্যার অফলাইনে জমা দিব স্যার। হ্যাঁ জমা দিলে ওই সিটি, মানে 2 নম্বর সিটির এগেনস্টে তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে মার্কিং করে ওঠে দেখবো, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে ওই সিটি নাম্বার এখনই নিও না, তোমরা এখানে আসলে যদি অ্যাভেলেবল সময় থাকে পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট দিতে এসে তখন এসে দেখতে পাবে, অনলাইনে দিতে পাবে। তোমরা কি অনলাইনে সাবমিট করেছো নিজে নিজেই জানো, কারণ তোমাদের মেইলে বা ইয়েতে আছে, তোমাদের কাছে পিডিএফ ফাইল আছে। স্যার মানে স্যার এই আমাদের অনেক কয়েকটা সিটির নাম্বার দিয়েছে স্যার অনলাইনে, তো দেখা গেছে নাম্বার দেওয়ার সময় যে অনেকের নাম্বার আসেনি স্যার, মানে ওদেরটা সাবমিট হয়নি বা মিসিং আর কি স্যার ওদের ফাইল গুলো, এই কারণে স্যার আর কি নাম্বারটা পেলে স্যার বোঝা যেত যে কার কার ফাইল মিসিং বা আচ্ছা, সবার। যারা সিটি দেয়নি তাদের লিস্টটাকে করছি, আর তুমি লেখা ওদেরকে দিয়ে দাও, একটা কপি ছবি তুলে দিয়ে দাও। বলেছি খালি রোল নম্বর 4, কয়েকটা রোল নম্বর 4, মানে লাস্টের 2 ডিজিট বলতেছি, রোল নম্বর 04, রোল নম্বর 11, রোল নম্বর 17 মানে 17, রোল নম্বর 4, 11, 17,
26, 27, 31, 41, 51, 59 এই কয়েকজন কারেন্ট ব্যাচের তাদের সিটির নাম্বার মানে খাতা আমার কাছে নেই অনলাইনে খাতা কি লিখছো দেও বা তোমরা আছো সময় না থাকতেও পারো যারা অ্যাবসেন্ট তাদের লিস্ট করলাম 4, 11, 17, 26, 27, 31, 41, 51 আর হচ্ছে 59, 16 এবং 13 এবং 12 সিরিজের যে 3 জন 16 সিরিজের একজন 13 সিরিজের একজন 12 সিরিজের একজন এরা তো দেয় তার সাথে এই কয়েকজন তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমার রোল 41। স্যার আমি অনলাইনে সিটিটা দিচ্ছে তো আমার এখানে করাও রয়েছে। আমি তো পাইনি মেলেও পাইনি তোমার গুগল ক্লাসরুমে ওই যেখানে একটা ফাইল দিয়েছিলাম ড্রাইভ জি স্যার। পাইনি আসসালামু আলাইকুম স্যার, আমার 26 রোল স্যার। আমিও তো স্যার অনলাইনে সিটি দিয়েছি স্যার। এখন শোনো তোমরা এখন যদি দাবি করো তো বাকি যে তোমাদের এতগুলো ছেলেদের আমার কাছে পৌঁছলো তোমাদের পৌঁছলো না আমি এই কারণ কি করে দর্শাবো বলো এখন তোমরা রাইট কি আমি রাইট কি করে বলবো এখন তোমাদের ক্লাসমেটে এই যে 4-5 জন এই তো এগুলো বললে তো ঝামেলার সৃষ্টি হবে স্যার এখনো আমার অনলাইনে যে সিটিটা দিছিলাম এখনো স্যার করা রয়েছে, আমি ওটা সামনে করে রাখছি। হ্যাঁ সামনে করে রাখো কি ওই দিন পরীক্ষার পরে এখন তোমার অন্যদের সবার আসলো তোমার আসলো সবার বলতে কি এই যে তোমার যে কয়জন বললাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 জন বলেছি রেগুলার 9 জন আর 9 জন বাদে বাকি 51 জনের আসলো আর তোমাদের আসলো না আমি কি করে বলবো বলো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা আছে বলো আমি দুটো মেইল সবসময় খুঁজে তারপরে তোমার ওই ড্রাইভ খুঁজে ড্রাইভ তো গোটাটি জিপ আকারে কপি হয়েই ডাউনলোড হয় ওইখানে ইন্ডিভিজুয়াল খোঁজার প্রয়োজন হয় না ওখানে যতগুলো ফাইল আপলোড হয়েছিল সব জিপ আকারে ডাউনলোড হয়ে ডাউনলোড ফাইল থেকে আমি আবার আরেক ফাইলে নিয়ে আসছি স্যার তারপরে মেইল থেকে নিয়েছি বলো স্যার 22 ফেব্রুয়ারি স্যার এই যে স্যার 21 সালে স্যার সকাল 10:44 স্যার এই যে স্যার পিডিএফ তৈরি করে স্যার পাঠাইছি স্যার। আমার ডকুমেন্ট স্যার এখানে দেখাচ্ছে স্যার 22 ফেব্রুয়ারি স্যার পরীক্ষা নিয়েছিলেন সকাল 10:44 স্যার, মানে সাবমিশনের সময় স্যার। এখন হচ্ছে যে তোমাদের আসেনি আমার প্রশ্নের উত্তর বুঝেছো জি জি স্যার। আমি কেন করব যে পরীক্ষাটা কেন আসলো না হ্যাঁ তোমরা এখন সাবমিট করতে কে কিভাবে করছো আমি তো বলতে পারবো না এখন এই যে বাকি 51 জন আর আসলো 51 জন আর আসলো আর তোমার আসলো না এখন আমি কি করে বলবো তোমার কয় তারিখ বলিচ্ছ বলো কত ফেব্রুয়ারি স্যার 22 ফেব্রুয়ারি স্যার। 22 ফেব্রুয়ারি তো আমি পরীক্ষা নিইনি এই তো আমি নিয়েছি 21 ফেব্রুয়ারি বলো এখন তুমি যদি বলে স্যার 21 ফেব্রুয়ারি এটা তো আমি কি করে বলবো তুমি যদি
এখন হচ্ছে যে তুমি 22শে ফেব্রুয়ারি, আমি তো 21শে ফেব্রুয়ারি এই যে কোশ্চেন আমার কাছে সব না স্যার, আপনি স্যার 22 ফেব্রুয়ারি ইয়ে নিয়েছেন, পরীক্ষাটা নিয়েছেন। স্যার আমার তখন নেটে প্রবলেম হয়েছিল গুগল ক্লাসরুমে। স্যার আমি আপনাকে ইমেল করছিলাম, আমার এখনো ইমেলটা রয়েছে, এখানে করা রয়েছে, আমি চেক করতেছি আমার সেন্ডার এখানে আপনাকে ইমেল করছিলাম, পরে বলা হয়েছিল চেয়ারেক দিয়ে। হ্যাঁ, ইমেল করতে বলা হয়েছে, অপশন ছিল তো। জি স্যার, আমি ইমেল করছি স্যার। ইমেলের ওটা তুমি আবার ফরওয়ার্ড জি করো, স্যার। ফরওয়ার্ড করলে তোমার ওই ডেট সহ চলে আসবে। আমার কথা বুঝো নে? জি স্যার, আমি আচ্ছা এখন আবার করতেছি একবার। ফরওয়ার্ড অল করো, ফাইল সহ চলে আসবে। আমার যে মেইলে করেছো ওই মেইলে আবার ফরওয়ার্ড করো। আর কারো কোনো কোশ্চেন? তোমার রোল নম্বর কত বলছো? স্যার আমার 41। আচ্ছা, 41 ছাড়া আর কারো কোনো কোশ্চেন? স্যার আমারটা 26 স্যার। তাহলে স্যার আমি কি এখন পাঠাবো স্যার? আমি এখন আমার ওই পিডিএফটা স্যার আমি ওই ক্রিয়েটের ওখানে স্যার রয়ে গেছে স্যার ওইভাবেই। তাহলে কেন ফাইলের মধ্যে আসলো না আমি কি করে বলবো বলো? ফাইলের তো ইনলার্জ করা ছিল, আমার ফাইলের কোনো সমস্যা নাই, তুমি একটাই বলছো যে ওই ড্রাইভে দিচ্ছিলাম, আমি কি করে স্যার আমি তখন স্যার অবশ্যই পাঠিয়েছি স্যার আমি, কিন্তু তখন মানে কোন মাধ্যমে স্যার পাঠিয়েছিলাম আমি স্যার এখন আবার মেইল বা ইয়া চেক করতেছি এখনো স্যার, মানে খুঁজতেছি, কিন্তু স্যার আমি অবশ্যই পাঠিয়েছি স্যার, পরীক্ষা দিয়েছি ওখানে পিডিএফ ও স্যার ওই টাইমে ক্রিয়েট করে মানে ফাইল সেভ হয়ে আছে স্যার, আমি তো না পাঠানোর তো স্যার কোনো কারণ নাই স্যার। আচ্ছা, সিআর সিআর রিপোর্ট আসতো? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। শোনো, জি স্যার। আমাদের অন্য টিচারের সাথে এরকম সমস্যা হলে কিভাবে সলভ দিয়েছে অন্য টিচাররা? মানে স্যার কিভাবে সলভ করি স্যার? না, অন্য টিচারের কাছে যদি তোমাদের এই পিডিএফ ফাইল, ক্লাস টেস্টে পিডিএফ ফাইল যদি মিসিং হয়ে গেছে, যে একজনে বললো স্যার আমরা জানতে পারলে অনেকের মিসিং হয়েছে, পৌঁছেনি, ফাইল পৌঁছেনি, সেই ক্ষেত্রে ওই টিচার কি পদক্ষেপ নিয়েছে? তাদের মিসিং হয়েছে। স্যার জি স্যার, স্যার আমাদের স্যার মিসিংটা ধরা পড়ে স্যার যখন কিনা ওই সিটি নাম্বার গুলি দেওয়া হয় তখন অ্যাবসেন্ট দেখায় স্যার। তো সেই হ্যাঁ, মুহূর্তে স্যার আমরা যদি যোগাযোগ করি স্যারের সাথে যে এই আমাদের এই কজনের মিসিং, তো স্যার তখন বলেন যে আমাদের একটা 10 মিনিট বা 15 মিনিট সময় দিয়ে দেন, বলেন যে এর মধ্যে ওদেরকে বলো ফাইলগুলো আবার রিসেন্ড করতে। তো তখন আমরা সাথে সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে স্যার রিসেন্ড করে দিই স্যার। আহ, এখন হচ্ছে আমি শিওর হতে পারছি না, এই যে যেমন এই মেল করেছিল 41, জি স্যার। নেমে মুখস্থ করা সম্ভব হয় না, তো ওই জন্য রোল নাম্বার 41 তুমি মেল করেছিলে, এখন ফরওয়ার্ড করলে ওই মেলের টাইম শিডিউল সব চলে আসবে, আসবে না? স্যার আমার মেলটা ফার্স্টে ড্রাফট হয়ে গেছিল, পর আমি 2বার মেল করছি স্যার, প্রথমটা যাইনি দেখতেছি, কিন্তু আমি স্যার ওই 22 তারিখে আমি মেল করছিলাম হচ্ছে 9টা 47, আমার এখানে মানে স্যার মানে ইয়াই রয়েছে, আমার ওই ফাইল সহ দেওয়াই রয়েছে। ওটাই ফরওয়ার্ড করো। হ্যাঁ, জি মানে স্যার। স্যার ওটাই ফরওয়ার্ড যে করো। মেলটা স্যার এই সেন্ড বক্সে আছে ওইটা যদি এখন ফরওয়ার্ড করা হয় তাহলে যখন সেন্ড করা হয়েছিল ওই সময় সহ চলে যাবে একদম। হ্যাঁ, তাহলে ওটা কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ ওই টাইমে করেছে, কিন্তু গভর্নমেন্ট পৌঁছেনি। এখন আমি ওটা কনফার্ম হব, কিন্তু এই যে 26 এ বলছে স্যার আমি কিভাবে কোন ড্রাইভে দিয়েছি না মেলে দিয়েছি খুঁজে পাচ্ছি না। ড্রাইভে দিলে তো ড্রাইভ স্যার ক্লোজ। স্যার আমি পেয়েছি স্যার, আমি এই যে 22 ফেব্রুয়ারি স্যার আপনাকে মেইল করেছি স্যার, আমি ওই সেন্ড তাহলে তুমি তুমি ওটা ফরওয়ার্ড করো, এখনই ফরওয়ার্ড করো বাস। আর কারো কোনো কোশ্চেন? স্যার রোল 54 এরটা একটু হ্যাঁ, 64 আমার কাছে চেক করবেন, আমি আপনার আগেরবার কথাটা শুনতে পাই নাই। 64 রুল জি স্যার 54। 54 ওটা 54।
হ্যাঁ, আমি যেগুলো অ্যাবসেন্ট তোমার খাতা আমি পেয়েছি অনলাইনে। স্যার আমি না অ্যাবসেন্টেডটা তুমি শুনতে পাই নাই। বুঝতে পারোনি যেটা, সেটা হচ্ছে ওরা কোশ্চেন করেছে স্যার নাম্বারটা দিলে অনেকেরই মিসিং হয়েছে, দিয়েছে হয়তো আমার কাছে পৌঁছেনি, এরকম হয়েছে। তাহলে আমি বলে দিলাম যে তাদের খাতায় তারা absent আছে সে কয়টা রোল বলেছি। মানে অনলাইনে যে পরীক্ষা হয়েছে, পরীক্ষায় কে কে অ্যাটেন্ড করোনি বা কার খাতা আমার কাছে পৌঁছেনি সে কয়জনের লিস্ট আমি বলেছি। আমার কথা বুঝেছো? মাইক অন করে কথা বলো, আমি কিন্তু কথা তুমি বলছো আর মাইক অন অফ আছে, আমি কিন্তু শুনতে পাবো না। 54 কথা বলো যে তোমার খাতা আমি পেয়েছি, আর কি করা আছে? আচ্ছা স্যার আমি 26 এরটা স্যার স্যার আবার পেয়েছেন কিনা ফরওয়ার্ড। এটাই, আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা থ্যাংক ইউ স্যার। 26 তুমি পাঠা দাও ফরওয়ার্ড করে, যাতে ওই আগে ফরওয়ার্ড করে দিয়েছি স্যার, একটু কনফার্ম করতেন যদি। স্যার আমিও স্যার ফরওয়ার্ড করে দিয়েছি। আচ্ছা ফরওয়ার্ড শাহরিয়ার স্যারে ফরওয়ার্ড করেছো, আর আর 41 বিলাল হোসাইন। 41 একটাই তো আইছে। কোন মেলে ইয়াহুতে দিলে না জিমেলে দিয়েছো? আমি দুটো মেলই খোলা আছে দেখা যাচ্ছে। জিমেইলে ওই যে ক্লাসরুমের একটা লিংক ছিল ওই জিমেইল আর কি, ওইটাতে। দেখি রিফ্রেশ দিলাম, ইয়াহুতে আসছে রাজীব শাহরিয়ারের 26 এর আসছে। জি স্যার। আর জিমেইলে তো কই পৌঁছেনি, রিফ্রেশ দিলাম অন্য একটা আইছে, অন্য একটা অ্যানাউন্সমেন্ট আসছে, কিন্তু তোমারটা তো আসে নাই। স্যার জিমেইল তো আমার এই একটা। যে ডক্টর এমডি হেলালুদ্দিন মোল্লা ক্লাসরুম, এখানে দিয়েছে স্যার। ক্লাসরুমে দিলে হবে বলো? মেইল বুঝো তো নাকি? তখন স্যার এই মেইলটাই স্যার আমি নিছিলাম আর। শোনো, মেইলে লেখা আছে হেলাল, HELL, helal.math.rate, math.rate, আবার রিসেন্ড করো হ্যাঁ gmail.com। মেইল লিখতে গেলে এটা আসবে হেলাল ডট ডট math, MATH, ম্যাথ rate, রুয়েট। হ্যাঁ সব ছোট হাতে, RUET, rate জি স্যার। @gmail.com। আবার দাবি করে পড়ছে স্যার আমি পাঠালাম ফরওয়ার্ড করে আইলো না। এদিন পরীক্ষার টাইম কত ছিল? জি স্যার। ওই দিন পরীক্ষার টাইম ছিল 10:50 পর্যন্ত, টাইমের মধ্যেই তো পাঠাইতে হবে। এই যে রাজীব স্যার আমার জি স্যার। অনলাইনে তুমি টাইমের মধ্যেই আছো, ঠিক আছে। টাইমের মধ্যে আর টাইমের আপার হয়ে গেলে তাইলে কিন্তু মার্কের ভেরিয়েশন আছে। স্যার আমি টাইমের মধ্যেই দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে তো রাজীব শাহরিয়ার তোমার 49 মিনিটে আছে। স্যার ওই এটা স্যার আরেকটু স্যার আরো 3-4 মিনিট আগে সেন্ড করেছিলাম, কিন্তু স্যার অনেক সময় ডেলিভারি হতে লেট হয়ে তাও স্যার 49-এর মধ্যে স্যার সেন্ড হয়েছিল স্যার আর কি। হ্যাঁ তোমাদের তো অ্যাভেলেবল টাইম আমি দিয়েছিলাম, তোমরা কেন মার্জিনাল টাইমে পাবে? এখন অনলাইনে এখানে তো আমার হাত নেই, আমি মুখে বললাম দাও 1 মিনিট লেট হলে সমস্যা নাই, আমি বাড়া দিলাম, বা তোমরাও বললে যে স্যার আমাকে টাইম এক্সটেনশন করেন। এই জন্য আমি যাতে 5 মিনিট আগে তোমরা রেডি হতে পারো। ওই 41 আসলো না তো, 41 সেন্ড করো অফিসে যাইতে হবে, 10টা বেজে গেল, একটু কাজ আছে।
স্যার আমি সেন্ড দিলাম তো। 41 আসতেছে, আসেনি তো। আর দুটো মেলই খোলা আছে, আমি তো রিফ্রেশ করতেছি, কোনো মেল আসছে না। মেল তো 1 সেকেন্ড 2 সেকেন্ডে পড়তে থাকে। ওই কি করতেছ? স্যার আমার ওইটা স্যার ওই যে ওইটা ইয়ে করলে পরে ওই ক্লাসরুমে চলে যাচ্ছে, ডক্টর এমডি হেলাল উদ্দিন মোল্লা ক্লাসরুমে চলে যাচ্ছে ফরওয়ার্ড করলে পরে। ফরওয়ার্ড করে একটা মেল চাইবে না? জি স্যার মেইলে দিচ্ছে। তো মেইলে দিলে মেইলে তো শো করবে। ক্লাসরুম থেকে মেইলেও রেসপন্স করে তো, আমার অনেক কিছুই চলে আসে মেইলে। এখন হচ্ছে তুমি ইয়া বদলাও, তুমি এই রুয়েট না লেখা ওইখানে আর ইটি বাদ দাও, আর ইউ লেখো। আর শুধু আর লিখবো। আর ইউ ইয়া হতে দাও। জি স্যার। আগে আগে ঠিকই আছে, খালি রুয়েটের কাছে আর ইউ লেখো, ইয়া হতে দাও। জি স্যার। জিমেলে না দিয়ে ইয়া দাও, তো আমি কনফার্ম হয়ে নেই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর অন্যদের কারো কোনো কোশ্চেন এই কোর্স প্রসঙ্গে? শুনো, প্রবাবিলিটি বা অফলাইন অনলাইনে যা পড়েছি, হ্যাঁ, এগুলো ভালো করে পড়িও। যদি কোনো সমস্যা হয় হার্ড কপি নিয়ে আবার তো আসছে রুয়েটে, পরীক্ষার আগে দেখা। যদি কারো জরুরি প্রয়োজন হয় তাহলে কপি নিয়েই আসি। স্যার এখানে স্যার আমাদের কি স্যার বইয়ের সব ম্যাথ করতে হবে স্যার? বইয়ের না, আমি পড়াইছি, এগুলো সব করতে হবে। আচ্ছা ঠিক আছে। বইয়ের ওই প্যারালাল সিমিলার যদি খুঁজে পাও তাহলে প্র্যাকটিস করলে সমস্যা নাই। অঙ্ক চেঞ্জ হলে যে নিয়ম বা যে রুলস পড়াইছি সেগুলো অ্যাপ্লাই করে করতে পারলে হবে। কথা বুঝেছো? জি স্যার বুঝতে পারছি। 41 তোমার মেল আসেনি? স্যার এবার দিছে স্যার। ওই কি মেলে করছো ওখানে? তুই সেন্ট আইটেমে যাই দেখো তো, আমাকে বলো ACLN হেলাল ডট, দেখো দেখো সেন্ট আইটেমে গিয়ে সেন্ট সাকসেসফুল হয়েছে কিনা সেখানে শিওর হও। হেলাল ডট ম্যাথ আর ইউ হ্যাঁ @yahoo.com। হ্যাঁ, তো এতক্ষণ মেল আসতেছে না, রাজীবেরটা এসে বসিয়া থাকলো। আসছে বিল্লাল হোসেন, ঠিক আছে। স্যার এখানে অ্যাড্রেস নট ফাউন্ড বলতেছে। আমি তো পাইলাম অ্যাড্রেস নট ফাউন্ড মানে কি? রুয়েটের ওটা তো ঠিকই ছিল তোমার। Your message was not delivered to Gmail এ যায়নি তো। যাই হোক, এখানে তোমার এই ফাইল গুলো আছে তাই না? এটা PNG করছো কেন? PNG খুলবো নাকি দিয়ে? জি স্যার। PNG করেছো যে তোমার ফাইল গুলো হোয়াট ছিল যে PNG বলেছে আমার কাছে। স্যার এটা আমি বুঝতেছি না স্যার, আমার ফাইলটা ঠিক আছে। জি স্যার। এইটা দিয়েছিলে 11 সেপ্টেম্বর, আজকের কথা না স্যার আগেও দিয়েছি, এখানে ফেব্রুয়ারি 22। আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করি, এখানে ফেব্রুয়ারি 22 লেখা আছে। মানে আজকে তো দিলাম, পরে দিছি, এই যে কিছুক্ষণ আগে দিছি সেটা গেছে, পরে তার আগেও দিয়েছে ফেব্রুয়ারি 22। তো পিএনজি করেছো, পিডিএফ আর পিএনজি মধ্যে পার্থক্য আছে না? পিএনজি তো স্যার আমি পিএনজি তো খুলছে না। আমার কথা বুঝো নি? জি স্যার আমি এই যে স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার একটু। শুনো, তুমি যে ফাইল পাঠাইছো টাইম কথা নাই, তুমি দুটো ফাইল পাঠাইছো। ফাইল পাঠাওনি? জি স্যার। ফাইল গুলো কি মোডে পাঠাইছো? স্যার আমি পিডিএফ ফাইলেই তো পাঠাইছি, এখানে পিডিএফ ফাইল। পিডিএফ এর কাছে কি লেখা আছে ভালো করে পড়ো তো। সেন্ট আইটেমে গিয়ে যেটা পাঠাইছো যে ফাইলের নিচে কি লেখা আছে?
আইকন পিএনজি লেখা আছে? স্যার আমার ফাইল, আমার রোল নাম্বার দিয়ে ম্যাথ কোর্স নাম্বার দিয়ে .pdf লেখা আছে। কিন্তু আমার কাছে যে আসছে আমি তোমাকে আবার ফরওয়ার্ড করে দিচ্ছি, তুমি দেখো। আমার কাছে দুটো ফাইল আসছে, লেখা আছে আইকন .png 14 কিলোবাইটের। কোন ফাইল বলে কোন ফাইল দিয়েছে আমি আল্লাহই জানি। ও জি এখানে, হ্যাঁ এটা তো স্যার অন্য ওই ফাইল যায়নি। হ্যাঁ, তাহলে কি করে হবে? তোমার 22 আমার ওটি লেখা আছে CT1 ম্যাথ 2225 লেখা আছে। ওটা তো আমারই কোশ্চেন ছিল, নিউ কোশ্চেন গুলো আমি দিয়েছি। তাহলে পিডিএফ আপলোড করে পাঠাও। জি স্যার, পিডিএফ আপলোড করে পাঠাচ্ছে এখন। ইয়া হতে দাও। জি স্যার। দেখো জিমেইলে মেল যে ডেলিভার্ড হয়নি সেটা তো তোমার কাছে শো করছে, আগেও এরকমই কাজ হয়েছে। ডেলিভার্ড না হলে আমি কি করে পাবো? ঠিক আছে, তুমি পাঠা দাও এখনই, আমি দেখতেছি। আর অন্যদের প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছি, তোমরা ভালো করে পড়াশোনা করিও, কোনো সমস্যা হলে তুমি একটু যখন আসবে তখন করে নাও। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা ছিল স্যাম্পলিং এস্টিমেশন টেস্ট হাইপোথিসিস, এখান থেকে স্যার মানে জাস্ট ডেফিনেশন গুলাই পড়বো আমরা? স্যাম্পলিং বলো স্যাম্পলিং এস্টিমেশন টেস্ট অফ হাইপোথিসিস, ডেফিনেশন, আর ওখানে কিছু কিছু আছে তো, প্রবলেম আছে তো। দেখি এস্টিমেশন টেস্ট অফ হাইপোথিসিস, ওইখানে ওই সংজ্ঞাগুলো পড়বে। আর হচ্ছে গিয়া একটা প্রবলেম দেওয়া আছে, এই লাইফ টাইম অফ স্যাম্পল 100 টিউব লাইটস দেওয়া আছে না? জি স্যার। একটা প্রবলেম করবে, ওরকম প্রবলেম যদি সিমিলার প্রবলেম বই খুঁজে পাও তাহলে ওইভাবে সলভ করবে। এই জি স্যার। বেশি ওখানে সংজ্ঞা বেশি, আর একটা প্রবলেম দেওয়া আছে, সংজ্ঞাগুলো মুখস্থ করে লিখিও। স্যার এবার দিয়েছে, স্যার এবার একটু চেক করবেন। ইয়াহুতে দিয়েছো না জিমেলে? জিমেলে তো হ্যাঁ, আছে। ইয়াহুতে। হ্যাঁ, এবার পিডিএফ আসছে, একটা পিডিএফ আসছে। ঠিক আছে স্যার আচ্ছা। স্যার ওটা ওপেন হচ্ছে, আমার এখানে তো ওপেন হচ্ছে না, আবার দেখতেছি। পিডিএফ? জি স্যার। পিডিএফ? হ্যাঁ পিডিএফটা। পিডিএফ আমার এখানে তো ওপেন হলো। ক্লাস টেস্ট 1 এই যে ডিফাইন নরমাল ডিস্ট্রিবিউশন এটা হয়েছে। আমার এটা 6 পেজের বিষয় হয়েছে, আমার এখানে ওপেন হয়েছে। তুমি এখন ওপেন হয়েছে, আমি ডাউনলোড করে নিয়েছি, পরে তোমার এড করতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমাদের তো স্যার 4টা কোশ্চেন হবে স্যার, মানে প্রবাবিলিটি থেকে স্যার কতটুকু, আর স্যার প্রবাবিলিটি আগে থেকে কতটুকু, স্যার কয়টা কোশ্চেন হবে স্যার, এটা কি স্যার বলা যাবে স্যার, বা কিভাবে হবে স্যার, তাহলে একটু সুবিধা হতো। প্রবাবিলিটি থেকে একবার এস্টিমেশন পর্যন্তই তোমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে, কন্টেন্ট আছে? স্ট্যাটিস্টিক্স অংশ আর প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স আর আচ্ছা নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই অংশে তো 4টে হবে। তাহলে আগের কোশ্চেন একটা নাই তোমাদের কাছে? স্যার আগের কোশ্চেন স্যার এক একটাতে এক এক রকম স্যার, মানে স্যার মানে সেট গুলো স্যার কই থেকে আসতে পেরেছে একটু বললে ভালো হয় স্যার। জি স্যার, মানে আপনাদের থেকে যে স্যার 4টা কোশ্চেন হবে স্যার, এটা স্যার কোন জায়গা থেকে কোনটা কতটুকু আসতে পারে স্যার, এটা বললে আমাদের স্যার একটু পড়তে সুবিধা হতো স্যার সেভাবে।
লেটেস্ট কোশ্চেন নেই তোমাদের কাছে, লেটেস্ট কোশ্চেনের ওই প্যাটার্নেই হবে। লেটেস্ট মানে তোমাদের আগের সিরিজে, হ্যাঁ, ওনার মধ্যে কোশ্চেনের মডেল তারা মুখস্থ নেই, বুঝনি কোশ্চেন ওই ডিজাইনেই সেটা। স্যার স্যার আগের বারের মানে আমাদের আগের ব্যাচের যে কোশ্চেনটা স্যার, স্যার এখানে স্যার শোনো, কার্টোসিস বের করতে আমি দেওয়া বলি, হয়েছে স্যার। আমি বলি যেটা, জি স্যার। আমি যেটা বলি যে আগের ব্যাচে যে কোশ্চেন হয়েছে ওগুলো তো একটু এলোমেলো হয়েছে, ঠিক আছে। তোমাদের যে সেমিস্টার ছিল আগের সেমিস্টার, ওইটা হলো 16 সিরিজে, হ্যাঁ, 16 সিরিজে যে ছিল প্রবাবিলিটি থেকেই স্যার সেট ওই দিকে করা হয়েছে। মোমেন্ট থেকেও আসছে। আচ্ছা, তোমাদের মোমেন্ট পড়াইনি আমি, এটা কথা তোমাদের কখন? না স্যার, মোমেন্ট তো পড়ানো হয়নি স্যার। মোমেন্ট কেন বাদ গেল? ওটা তো তোমার প্রবাবিলিটির আগেই মোমেন্ট পড়ানোর কথা, 1 নম্বর লেকচারের পরে। আমি তো পরের ইয়েতে পড়াইছি, এখন আমি তো অফলাইনে পড়াইছি বলে তো ওটা তো মিসিং করে ফেলাইছি। হ্যাঁ, মেজার্স অফ লোকেশনের আগে মেজার্স অফ লোকেশন পড়ানো হয়েছে, ঠিক আছে। তার আগে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। স্যার ডিসপারশনও মনে হয় পড়ানো হয়নি স্যার। তোমাদের রেগুলার ক্লাস করেছো কিনা, মিসিং করেছো কিনা, আমি তো বলা দরকার। স্যার আমার তো স্যার মিস করার কথা না স্যার, যদি অন্য কেউ বলে স্যার তাহলে মনে হয় একটু ভালো হচ্ছে স্যার। মোমেন্ট হলো লোকেশনের পরের লেকচারই মোমেন্ট, তারপরে প্রবাবিলিটি। বুঝতে পেরেছো? স্যার আমাদের মোমেন্ট আর ডিসপারশন পড়ানো হয় নাই। জি স্যার। মোমেন্ট থেকে তো কোশ্চেন হবে তো, আর যাই হোক প্রবাবিলিটির আগে অ্যাকসেপ্ট কোশ্চেন হওয়ার পসিবিলিটি, প্রবাবিলিটির আগে, হ্যাঁ। And আমি তো মোমেন্ট পড়াইছি বলে তো আমি তো কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছে মনে হয়, কারণ পরীক্ষার ডেট হয়ে গেছে, কোশ্চেন অনেক আগে দিয়েছিল। তোমরা তো কোশ্চেন তো, আমারও তো প্যাটার্ন মনে নাই, কিন্তু প্রবাবিলিটির আগে অন্তত অ্যাকসেপ্ট হবে। তারপর মডারেশনে উল্টো পাল্টো করে তো, যে 1 নম্বর সেটই যে আগে হবে তা নয়, ভিতরে নিয়ে যে হচ্ছে মোমেন্ট বা ওই সেন্ট্রাল টেন্ডেন্সির ওগুলো কোশ্চেন ভিতরে করার সঙ্গে উল্টো পাল্টো করে দেয়। তোমাদের একটা কাজ করি, তোমাদের প্রবাবিলিটির আগে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। প্রবাবিলিটির আগের যে প্রবাবিলিটির আগে 4টা লেকচার আছে, বুঝতে পারছো? এই 4টা লেকচার আমি গুগল ক্লাসরুম, তোমাদের 17 সিরিজের ক্লাসরুম ভিনো, 18 সিরিজের ভিনো, 17 সিরিজের ক্লাসরুমে আমি 4টে আপলোড করে রাখছি, তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ো, পড়ে সেখানে সলভ ম্যাক্সিমামে করে দেওয়া আছে, যদি কোনো সংজ্ঞা টঙ্গা লেখা দেওয়া আছে, সমস্যা হইলে তোমরা আবার আমার সাথে কনসাল্ট করতে পারো। কথা বুঝেছো? জি স্যার। স্যার ক্লাসরুমে আপলোড দিবেন স্যার? হ্যাঁ, জি স্যার। স্যার আমরা যে ক্লাসরুম ইউজ করি স্যার ওইটাই তো স্যার। 17 সিরিজ তোমরা, ঠিক আছে। জি স্যার। ক্লাসরুম
আমি আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিয়ে নাও, নিয়ে ভালো করে দেখো কি হয়েছে আর হয়নি, যেগুলো হয়নি সেগুলো নিজে পড়ো, সমস্যা হলে আমাকে ফোন করে আবার এইভাবে অনলাইনে আসি, ঠিক আছে? কারণ ওই যে অফলাইনে হয়ে বন্ধ হয়ে অনলাইনে গেলাম তো ওই টাইমে একটু মিসিং হয়ে গেছে। মোমেন্ট তো পড়ানোর কথা, এই যে পরের ব্যাচে পড়াইছি সব সিরিয়ালই আছে, পরের ব্যাচে সম্পূর্ণ অনলাইন 18 সিরিজের কোর্স পড়ানো হয়ে গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, প্রবাবিলিটির আগের লেকচার গুলো আমি দেখছি তোমাদের কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই, দেখছি ওটা আপলোড করতেছি, আপলোড করলে তোমরা ওটা ডাউনলোড করে নিও। আর দুইজনদের সিটি মিসিং হয়েছিল, দুজনের পেয়েছি, ওদেরগুলো আমি পরে দেখবো। আচ্ছা রাজীব আছো? রাজীব, রাজীব আছো? জি স্যার, জি স্যার। এই তোমার ফাইল তো আসেনি। স্যার তোমার ফাইল আসেনি, মেইল ফরওয়ার্ড হ্যাঁ। আপনি যেটা স্যার ফরওয়ার্ড করতে বললেন স্যার, ওখান থেকে ওইভাবে ফরওয়ার্ড করলাম স্যার। ফরওয়ার্ড অল দেওয়া লাগে, তাহলে তোমার বাকিগুলো আসে। ফরওয়ার্ডের মধ্যে দুই রকমের আছে, তোমরাই ভালো বুঝো। স্যার তুমি এখনই ওই সেন্ট আইটেমে যায় দেখো না ফাইল আসছে কিনা, ফাইল না আসলে ফাইল সম্মিলিত ফরওয়ার্ড করো। সেন্ট আইটেমে গিয়ে তোমরা কনফার্ম হতে পারো না যে আমার মেলটা কি অবস্থায় গেল, কি গেল, সঠিক ফাইলই গেল কিনা, তোমরা সিটি দাও। এরকম ঘটছে আমার, হলো ম্যাথ সিটি দেখা যাচ্ছে যে অন্য কোর্সের আপলোড হয়ে বসে আছে। আমি তো বুঝতে পারি যে এই ছেলে কোনো খেয়ালই করেনি যে কোন ফাইলটা আপলোড হলো। স্যার কাইন্ডলি স্যার আরেকবার চেক করুন স্যার। এখনো আসেনি। ঠিক আছে, তোমরা ওই শীট গুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। হ্যাঁ, ওর মধ্যে যতগুলো রাইট হবে সেগুলোই তোমরা যদি ফুললি লেখা আসো তাহলে ফুল মার্ক, ভালো রেজাল্ট হবে। একটা দুটো কোশ্চেন ছুটে গেলে ভালো রেজাল্ট হয় না। কিন্তু হচ্ছে তোমরা কি করো, খালি ওটা যে আমরা কমন পাবো কিনা এই করবো কিনা, কিন্তু যেগুলো কমন পাও সেগুলাই রাইট করতে পারো। স্যার আপনি যখন ক্লাস নিচ্ছিলেন স্যার, তখন স্যার হচ্ছে ওই নর্মাল ডিস্ট্রিবিউশনে স্যার একটা কোশ্চেন করেছিলাম যে স্যার হচ্ছে অড অড ফাংশন ব্যবহার করে স্যার অনেকগুলা ইয়েকে আগেই জিরো করে দেওয়া যায় স্যার। স্যার ওই ট্রিক্সটা কি ইউজ করব নাকি স্যার আপনি যেভাবে করিয়েছিলেন ওভাবে করলে ওভাবেই করবো স্যার? বুঝতে পারিনি কোথায়। স্যার নর্মাল ডিস্ট্রিবিউশনে স্যার অনেক সময় স্যার তিনটা পার্ট হয়ে যায় স্যার, ওর মধ্যে স্যার অনেক সময় স্যার অড ফাংশন ব্যবহার করে ওটাকে সরাসরি জিরো লেখা যায় একটা অংশকে আর কি স্যার, মানে শর্ট হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় আর কি। ওটা ক্যালকুলেশন নিয়ম করলেও হবে, তুমি ডাইনে যদি নোটেশন দিও তাহলে হবে। জি স্যার, জি স্যার, তাহলে স্যার এটা ইউজ করা যাবে অড ফাংশন। জি স্যার। স্যার কাইন্ডলি স্যার আরেকবার একটু, মানে তখনই পাঠিয়েছি স্যার, একবার যদি কনফার্ম করতেন স্যার। হ্যাঁ, এবার ফাইল আসছে, ফাইল আমি ডাউনলোড থ্যাংক ইউ করেছি। স্যার। ঠিক আছে, 22শে ফেব্রুয়ারি যে এবার আসছে, 22শে ফেব্রুয়ারির নোটেশন দিয়ে ফাইল আসছে। আগে ফাইল আসেনি, তুমি খালি ফরওয়ার্ড কল দেওয়া না কি হয় সিস্টেম করা না, তাহলে file আসবে। আচ্ছা তোমাদের করেছিলাম না ক্লাসে, লেকচার শিট আপলোড করে দিয়েছিলাম না ক্লাসরুমে। হ্যালো
স্যার আমরা সিআর এর মাধ্যমে নিতাম স্যার, ক্লাসরুমে মনে হয় দেওয়া হয়নি স্যার। ওহো, তাই তো হবে তোমাদের স্যার ক্লাস। আপনি আমাকে মেল করে দিতেন স্যার। তাহলে তোমার কাছে কটি জমা হয়েছে ভালো করে দেখো তো। স্যার আমার কাছে স্যার লেকচার 6 পর্যন্ত স্যার আছে স্যার, স্ট্যাটিস্টিক্স লেকচার 6। স্যার আমাদের প্রবাবিলিটি শুরু থেকে শেষ সব দিয়েছিলেন স্যার, এই আগের অংশটুকু দেওয়া হয়। আচ্ছা, আমি তোমাদের সিরিজের বলে লেকচার শিক্ষাই আগে জাস্টিফাই করি। সূত্র সিরিজে দিয়েছি 1 থেকে 6, তাই না? 1 এ আছে হচ্ছে প্রবাবিলিটি, তাই তো? জি স্যার। কিন্তু এখন আবার 1 দিয়ে দিলে তো ওই 1 এর সাথে এক হয়ে যাবে, তাই তো? কি দিয়ে দিব এখনকার ফাইলগুলো আবার? 1 to 6, কিন্তু পরের ব্যাচে যা 10টা লেকচার হয়েছে, বুঝতে পারছো? স্যার 10টা স্যার? ওদের ওই যে ওই আগের গুলা অনলাইনে নিয়েছি। জি স্যার। হ্যাঁ, আগের গুলো অনলাইনে নিয়েছি, তোমাদের অফলাইনে কিছু নিয়েছিলাম, অনলাইনে নিয়েছি পরে 6টা। আর আগে 3-4টা ওগুলো অনলাইনে, স্যার অফলাইনে। আমাদের লাস্ট যেটা দিয়েছিলেন সেটা ছিল স্যার স্যাম্পলিং এস্টিমেশন টেস্ট অফ হাইপোথিসিস, এ পর্যন্ত স্যার দেওয়া হয়েছিল আমাদের। ঠিক আছে, ওই প্রবাবিলিটি থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় দিছে, এখন যেগুলো অফলাইনের গুলো তো আমি দিতে চাচ্ছি, সেগুলো নাম্বারিং করে দেব, ফাইলের আগে লিখে দেব অফলাইনের ক্লাস অনলাইন নাকি। এখন ওগুলা যদি 1 নম্বর করতে চাই, ওই তোমাদের অফলাইনেই তো লেকচারে 1 হয়েছে, কথা বুঝলি? আর এখানে 1 to 6 এটা পরের অংশে ঠিক আছে, আগের অংশটা এখন কি করে তোমাদের মেলেই দিয়ে দিতে হবে বাড়ি দিয়াতে, কিন্তু বইটা লিখে দিই ফার্স্ট পার্ট বলে দিয়ে দিই, তাই না? জি স্যার, বা অফলাইন লিখে দিলেও হয় স্যার, অফলাইন 1 অফলাইন লেকচার 2 এরকম স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওগুলো তোমরা আজকে পেয়ে যাবে, পেয়ে গেলে তোমরা করবে, স্যার শেয়ার আপনি করবে। কি মেল করে দিবেন স্যার আমাকে? মেল করেই দিই। জি স্যার, মেল করে দিলে ভালো হয় স্যার। আর তোমাদের, হ্যাঁ ঠিক আছে, মেল করে আমি ওই মেল আছে তোমাদের সিআর পেপারে, ও মেলে দিয়ে আমি দিচ্ছি। তো ঠিক আছে, ধন্যবাদ, তোমরা মেল পেয়ে যাবে, সিআর কাছ থেকে নিয়ে নিও ওগুলো। আমি মেলটা কিন্তু বিকালে দিব, রিফাত। জি স্যার। আচ্ছা আপনি দিলেই স্যার আমি গুগলে আপলোড দিয়ে দিব স্যার ড্রাইভে। বিকালে তুমি রাতে শেয়ার করে নিও, আমার এই যে 10টা পার হয়ে গেছে, আমি অফিসে যাওয়া লাগবে, খুব জি তাড়াতাড়ি স্যার ওগুলা আপনি, একটা সালটা দিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার আপনি ঠিক দিলে আছে, স্যার আমি পরে আমি মেল পাঠিয়ে দেবো স্যার সবাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে তুমি শেয়ার করে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা, হ্যাঁ তোমরা কি বলতে কি
তোমরা এখনই ক্লাসে যেতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আসসালামু ভালো করে আলাইকুম, স্যার। পড়াশোনা করো। স্যার, আর আসসালামু কালকে আলাইকুম, স্যার। ক্লিয়ারের মাধ্যমে তোমরা রাতে পেয়ে যাবে। জি স্যার, জি আচ্ছা। স্যার। আসসালামু আলাইকুম, স্যার। আর মোবাইল স্যার, নাম্বার তো আসসালামু আলাইকুম। আছে, কারো কোনো সমস্যা হলে আবার অনেকের সমস্যা হলে আবার টাইমিং করে অনলাইনে তোমরা শিখে নিতে পারো। জি স্যার। দেখো লেকচার গুলো সমস্যা হলে ওর মধ্যে যদি সমস্যা হয় যে স্যার পাঠানো লেকচার গুলোর মধ্যে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, তাহলে আমাকে আমার টাইমিং করে নিয়ে জি স্যার, স্যার, আসসালামু আলাইকুম, স্যার। আদব স্যার।